আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক আমাদের স্কুল। আজকে আপনাদের সাথে আলোচনা করব প্রথম প্রান্তিক মূল্যায়ন নমুনা প্রশ্ন 2025 শ্রেণী প্রথম বিষয় গণিত প্রশ্ন নিয়ে। যারা প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নটির মাধ্যমে প্রথম প্রান্তিক মূল্যায়নের যে প্রিপারেশনটি এই প্রশ্নটির মাধ্যমে নিতে পারবেন। আর যারা স্কুল টিচার আছেন, স্কুলে পরীক্ষা নিতে চান, তারা আপনারা এই হেডলাইন পরিবর্তন করে সরাসরি এই প্রশ্নটির মাধ্যমে পরীক্ষা নিতে পারবেন। প্রথম শ্রেণীর অনেক স্টুডেন্ট আছে যারা অনেক কিছু জানে বুঝে, কিন্তু তারা প্রশ্ন কিভাবে আনসার করতে হবে সেই সম্পর্কে তাদের ধারণা থাকে না। তাই প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের যারা অভিভাবক আছেন তারা এই প্রশ্নটির পিডিএফ ফাইল নিয়ে বাসায় বারবার প্র্যাকটিস করাতে পারেন এবং দেখতে পারবেন যে তারা কোন কোন জায়গাগুলো ভুল করতেছে এবং সেই জায়গাগুলো সংশোধন করে নিতে পারবেন। এই পিডিএফ ফাইলগুলো নেওয়ার জন্য আপনাদের প্রত্যেকটি প্রশ্নের 30 টাকা করে খরচ হবে। যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে বলবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলো পিডিএফ ফাইল অথবা এমএস ওয়ার্ড ফাইল নিয়ে প্রিন্ট করে বাসায় প্র্যাকটিস করাবেন। কারণ যত বেশি প্র্যাকটিস করাবেন তত কিন্তু তারা সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারবে। কারণ তাদের প্রশ্নটি পরীক্ষার হলে পাওয়ার পর তারা কিন্তু বুঝতে পারে না যে কিভাবে প্রশ্ন আসে এবং কিভাবে আনসার করতে হয় এই সম্পর্কে ধারণা থাকে না। তাই এই প্রশ্নগুলো দিয়ে তাদেরকে বারবার প্র্যাকটিস করাবেন, যাতে সহজেই তারা এই প্রশ্নগুলো দিয়ে সহজে বাসায় প্র্যাকটিস করে তাদের যে পরীক্ষার যে প্রস্তুতি সেটা নিতে পারে। এবং এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসে, এই নিয়মের প্রশ্নে কিন্তু করতে হয় এবং বারবার এই প্রশ্নগুলোই হয় প্রথম শ্রেণীর জন্য। এখানে একটু প্রশ্নটি আপনাদের সাথে শেয়ার করি, তাহলে বুঝতে পারবেন যে প্রশ্নটি আসলে কিরকম ইম্পর্টেন্ট করা হয়েছে। এখানে সংখ্যা লিখো 21 থেকে 50। আপনারা প্রথম প্রান্তিক মূল্যায়নের জন্য 50 পর্যন্ত শিখালেই হবে। সংখ্যা লিখো 11 থেকে 40, মানে 11 থেকে 40। এরপর কথায় লিখো 16, 24, 25, 28, 18। অঙ্কে লিখো 14, 18, 23, 26, 27, 29, 35, 37, 39, 45। এরপর আছে কম থেকে বেশি সাজাও, মানে ছোট থেকে বড়। প্রথমে ছোটটা লিখবে, এরপর বড়টা, এভাবে ধারাবাহিকভাবে লিখবে। এরপর এখানে শূন্য, তারপরে শূন্য কিন্তু প্রথমে দেওয়া যাবে না, প্রথমে দিতে হবে 2, তারপরে শূন্য, কারণ শূন্য প্রথমে দেওয়া যায় না ছোট থেকে বড় হলেও। এরপর বেশি থেকে কম সাজাও, প্রথমে বড়টা এরপর ছোটটা, কিন্তু শূন্য যখন বড় দিকে সাজাবে, বড় থেকে ছোট মানে বেশি থেকে কম, তখন কিন্তু শূন্যটা শেষে লেখা যায়, কিন্তু কম থেকে বেশি ওই সময় শূন্য কিন্তু প্রথমে লেখা যায় না। এরপর আছে খালি ঘরে পরের সংখ্যা লিখো। 9 এর পরে 10, 16 এর পরে 17, 27 এর পরে 28, 29 এর পরে 30, এভাবে লিখতে হবে। এরপরে বলা আছে পূর্বের সংখ্যা লিখো, মানে আগের সংখ্যা। 14 এর আগে হচ্ছে 13, 23 এর আগে হচ্ছে 22, 30 এর আগে 29, 26 এর আগে 25, 40 এর আগে 39। এরপর যোগ করো। এইখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলো দিয়ে বারবার যোগ প্র্যাকটিস করাবেন এবং বিয়োগ প্র্যাকটিস করাবেন। এরপর কত কত যোগ করলে 8 হয় সবগুলো লিখো। 1 আর 7 যোগ করলে 8 হয়, 0 আর 8 যোগ করলে 8 হয়, 2 আর 6 যোগ করলে 8 হয়, এভাবে শিখাবেন। এরপর রয়েছে খালি ঘরে সংখ্যা বসাও। 4, এখানে খালি ঘর 1, তাহলে এই খালি ঘরে কত হবে? 4 থেকে যদি আমরা 1 মাইনাস করি তাহলে 3, মানে 4 থেকে 3 গেলে, মানে এখানে যেহেতু খালি ঘর আছে তাহলে শেষের সংখ্যা থেকে, মানে বড় সংখ্যা থেকে, সরি, এখানে যে সংখ্যাটি বড় আছে, বড় সাধারণত এই বাম পাশে থাকবে, এই সংখ্যা থেকে এই সংখ্যাটা মাইনাস, মানে বাদ দেওয়ার পর যে সংখ্যাটা থাকবে সেটাই হবে। এরপর এটা হচ্ছে বিয়োগ। 7 থেকে 4 বাদ দিলে, 10 থেকে 2 বাদ দিলে, মানে যা হবে তা। সমান সমানের আগে যদি, সমান চিহ্নের আগে যদি কোনো খালি ঘর থাকে তাহলে শেষের সংখ্যা এবং এইখানের সংখ্যা থেকে মাইনাস করলে কিন্তু হয়ে যাবে। এরপর নিচের সংখ্যাগুলো সমাধান করো। নিচের সংখ্যাগুলো নিচের প্রশ্নগুলো সমাধান করো, যে কোনো 4টি। একটি গাছে 4টি পাখি বসেছিল, পরে আরো 6টি পাখি এসে বসলো। গাছে এখন কয়টি পাখি হলো?
এখানে যোগ করতে হবে 4 এবং 6 যোগ করলে কিন্তু হয়ে যাবে। এরপর হচ্ছে মিলিদের বাগানে একটি গাছে 3টি এবং অন্য গাছে 4টি গোলাপ ফুল ফুটেছে। বাগানে মোট কতগুলো ফুল ফুটেছে এটাও যোগ। এরপর নিধির 8টি খেলনা ছিল, সে তার ভাইকে 5টি খেলনা দিল, এখন তার কাছে এটা বিয়োগ। এরপর হচ্ছে একটি শ্রেণীকক্ষে 9 জন ছাত্রছাত্রী বসে, তাদের মধ্যে 5 জন ছাত্রী, এটাও বিয়োগ। শ্রেণীকক্ষে কয়জন ছাত্র আছে? মেহজাবিন বাগান থেকে 10টি ফুল তুললো এবং সে তার ভাইকে 5টি ফুল দিল, কয়টি ফুল রইল? এটাও বিয়োগ। এই ছিল যে প্রথম প্রান্তিক মূল্যায়নের জন্য নমুনা প্রশ্নটি প্রথম শ্রেণীর, সেটি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি প্রশ্নটি আপনাদের অনেক উপকারে আসবে এবং যারা প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন তারা যদি এই প্রশ্নটি পিডিএফ ফাইল নিতে চান, প্রত্যেকটি প্রশ্ন 30 টাকা করে খরচ হবে। তার জন্য অবশ্যই কমেন্টে বলবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগের মাধ্যমে নিয়ে আপনারা প্রিন্ট করে বাসায় বারবার প্র্যাকটিস করাবেন। কারণ প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীরা যত বেশি প্র্যাকটিস করবে তত কিন্তু তারা সহজে প্রশ্নগুলো আনসার করতে পারবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায়। এবং পরিচিত যারা আছে তাদেরকে শেয়ার করবেন, যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হয়। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।